আপন দেওয়ারের জায়গাগুলি লেলে পাগলের মতো ঘুরান সেই পরিবারের লোক আপনি এসে আমার সাথে আপনি আবার কি এস ভাইরাল করে কি হবে আমার বাড়ি আমি পায় ধরেছিলাম বাসির আলোয় পায় ধরে নেই আমার দেওয়ারটা দিয়ে আসেন আপনি ভাইরাল করিয়া কি হইছে আপনার বড় ভাই আপনার জমি আপনার ভাবির নামে দেশে বড় ভাই কত জমি কতটুকু জমি এই তো 3.5 বিঘের মতো 3 বিঘা আচ্ছা 6টা লোক মুখোশ পড়নে খালি চোখ দিলে বাড়াত আমার দুই হাত না থাপাতে ধরি ছেড়ে ভাই ললিপাল ছবি তাহলে আমার এখানে আপনি কি অভিযোগ নিয়ে আসছেন আপনারা আমি অভিযোগ নিয়ে যে আমার জমিদারি লেই নিয়ে আমার খারাপ দিচ্ছে না কে লিখে নিছে বড় ভাই তিনি তার বোন নামে দিবে আপনার জমি আপনার ভাবির নামে দেশে বড় ভাবির ভাই নামে দেশে। কত জমি কতটুকু জমি এই তো 3.5 বিঘের মতো 3 বিঘা তুই সব লিখে লেছে যে তুই যতদিন বেঁচে থাকবো তোর ভরণ যতদিন পোষণ আমি দেবো হ্যাঁ। আর আপনি ইচ্ছা এটা শুনেই জমি সব লিখে দিছেন না আমি লিখে দেই নাই তো আমার ফোনে হাতে নিয়ে গেল আমি তো কষ্টি যে আমাকে বাচ্চিন করে নিয়ে গেল যে আমি তোমার ঘাট তোমার শরীর সুস্থ হয় না হাসপাতালে নিয়ে ভর্তি করে দিই হ্যাঁ হাসপাতালে না নিয়ে যায় ভাঙা হিন্দুর বাড়িতে আমাকে এই কাম করছে হাসপাতালে না নিয়ে যা ভাঙা হিন্দুর বাড়ির যায় কি করছে আমাকে সই নেছে গেটে ভাঙা হিন্দুর বাড়ি গেটে পাড়া নাই দিতি হ্যাঁ আচ্ছা 6টা লোক মুখোশ পড়নে খালি চোখ দিলে বাড়াত আমার দুই হাত না থাপাতে ধরি ছেড়ে ভাই ললিপাল ছবি আমি তারই তদন্ত সাপেক্ষে আসছি। অভিযোগকারীর নাম মোহাম্মদ দুলাল সর্দার, পিতা কিয়ামুদ্দিন মোল্লা। আচ্ছা, বাবুর অভিযোগ ও অসুস্থ, ওর পায়ে ঘা ছিল। ওর ভাইরা ঢাকাতে নিয়ে গেছে, ও 3.5 বিঘা সম্পত্তি ওর বড় ভাই রেজিস্ট্রি করে লেছে জোর করে মাস্তান লাগা দিয়ে। ওকে সারা জীবন ভাত কাপড় দেওয়ার কথা, এখন 2 বছরের মতো বাড়িতে আটকায় রাখছিল। ওকে ভাত কাপড় দিচ্ছে না, ওর ভাবি এখন পান্নাসের হুমকি দিচ্ছে, 2 দিন ইউনিয়ন পরিষদে যাই তার বিচার চাচ্ছে। আমি প্রথমে আমলে লেই নাই যে পাগলও হতে পারে, মেন্টালি সিক হতে পারে। পরে আমি তদন্ত করে ফেসবুকে লাইভ দিয়ে দেখলাম পরে 10,000-এর উপরে লোক লেখছে, এবং আপনাদের অঞ্চলের যত শিক্ষিত মানুষ, ছেলে মাস্টার টাস্টার যারাই আমার সাথে যোগাযোগ ফেসবুকে আছে, সবাই লেখছে ঘটনা সত্য, এবং এই বাবুর প্রতি সবটি ভাই অন্যায় করা হয়েছে, এবং এই বাবু সবটি ভাই পর্যায়ক্রমে ঠকাইছে, এই ছেলেটা সহজ সরল, এই ধরনের কথা বলছে। আসলে ঘটনা কি? আসলে সবই সত্য। ভাই রেস্টি করে নিয়েছে দায়িত্ব শামসু, ওই যে ভুন্ডালিয়ে শার্ট প্যান্ট করে ইন করে হেলমেট করে বেড়ায়, সেটাই তো করছে, আমরা সব শুনে এবং আপনারা জানেন না এটার সত্যতা আসলে কতটুকু। হ্যাঁ, ঘটনা সত্য। ওই যে সবাই মিলে স্বার্থ করে খাইছে, কত মারামারিও আছে। যদি ঘটনার সত্যতা হয়, আমি কিন্তু এইভাবে আইনি ভাবে বাবুর পাশে দাঁড়াবো। আপনার ভাইরা তো চেয়ারম্যানের কাছে বললে যে আমার ভাইকে আমরা বাড়িতে নিয়ে গেলাম, যত খাদ্য সবকিছু নিরাপত্তা আমরা দেবো, কিন্তু আপনি তো দেখতেছি বস্তানে ভিক্ষা করতে বের হয়েছেন। কি করবো, উপায় নাই তো। এর আগে তো শালীর বিচার করলে। আপনার ভাইরা তো চেয়ারম্যানের কাছে বললে যে আমার ভাইকে আমরা বাড়িতে নিয়ে গেলাম, যত খাদ্য সবকিছু নিরাপত্তা আমরা দেবো, কিন্তু আপনি তো দেখতেছি বস্তানে ভিক্ষা করতে বের হয়েছেন। কি করবো, উপায় নাই তো। কোনোটাই দেয় না। আর জমি দেওয়ার কথা ছিল ওইটা, জমি টমি তো ফেরত দেয় না। আমার কথা জমি না দেখে আপনার তো খাবারের ব্যবস্থাটা করে দিবে। চেয়ারম্যানের কাছে বললে যে আমরা আমার ভাইকে আমাদের হাতে তুলে দেন, আমরা আপনার ওনার খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আর কোনো খাবারের ব্যবস্থা হয়নি তো, এক সপ্তাহ বেশি ছাড়া মাঝি বাড়ি বাড়ি তার মানে বিগত দিনে খাইতে দিয়েছে, এক সপ্তাহ আবার খাইতে দেয় না। তারা কি মানুষ দেখানোর জন্য শুধু করছে এটা? এই ম্যাডাম শোনেন, আপনি তো কথা কইছেন, আপনার সম্মান জানিয়ে কথা কই, এবং আপনাকে আমি চিনিছি। আপন দেওয়ারের জায়গাগুলি লেলে পাগলের মতো ঘুরান সেই পরিবারের লোক আপনি এসে আমার সাথে আপনি আবার কি এস ভাইরাল করে কি হবে আমার বাড়ি আমি পায় ধরেছিলাম বাসির আলোয় পায় ধরে নেই আমার দেওয়ারটা দিয়ে আসেন আপনি ভাইরাল করিয়া কি হইছে যে ভাইরাল আমি ঠিক করে করতে ভাইরাল করে কি করছেন আপনি? দুর্নীতিবাজ একদম দুর্নীতি দেয়। হ্যাঁ দুর্নীতি না, দুর্নীতিবাজ আমি না। চোরের ফ্যাক্টরি চোর ধরে বেড়ায়।